ভারতের বিখ্যাত 3 ইডিয়ট সিনেমা নির্মাণ করা হয়েছিল যে ব্যক্তির জীবনী অবলম্বনে তিনি পরিবেশ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক 28 জুন থেকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন তিনি। টানা 20 দিন ধরে অনশন করায় এরই মধ্যে অবনতি হয়েছে তার শারীরিক অবস্থার। ওজন কমেছে প্রায় 9 কেজি। এ অবস্থায় শনিবার ভোরে ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। যদিও সোনামের সমর্থকদের অভিযোগ পুলিশ বল প্রয়োগ করে তাকে সরিয়ে নিয়েছে, তবে প্রশাসনের দাবি দিল্লি হাইকোর্টের নির্দেশে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। जो मच नीडेड मेडिकल इंटरवेंशन है उसके लिए ले जाया गया है। এ ঘটনার পরই আমরণ অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পুলিশ তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন দীপকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের এই আন্দোলনের সূচনাও করেছিলেন ব্যঙ্গাত্মক সংগঠক ককরোচ জনতা পার্টি। সংগঠনটি ভারতের শিক্ষা খাতে সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে চলা এই কর্মসূচির প্রধান দাবি হল নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর আগে 26 জুলাই ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশও দেয় আদালত। এদিকে দাবি পূরণ করা না হলে 20 জুলাই সংসদ অভিমুখে কর্মসূচি দেওয়া হয়েছে পূর্ব ঘোষণাতেই। আব্দুল মালেক, RTV।